জুলাই বিপ্লবের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা সেটা ধূলিসাৎ হয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা বা কাঠামোতে দেখেছি, সেটাকে যে সরকারি ক্ষমতায় ছিল সে প্রশাসনকে তার স্বার্থে তার মাধ্যমে নানাভাবে ব্যবহার করতে। আমরা 5 আগস্টের পর যখন অধ্যাপক ডক্টর ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়, তখন অত্যন্ত আশা নিয়ে বুক বেঁধেছিল সমগ্র জাতি। এটা নিঃসন্দেহে আমাদের জাতি জন্য একটা অত্যন্ত আশাবঞ্জক একটি সময় এসেছিল যে এবার হয়তোবা বাংলাদেশ আলোর মুখ দেখবে, এবার হয়তোবা বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃত্তির দিক থেকে এগিয়ে যাবে এবং বাংলাদেশ তার অবস্থানকে বিশ্বমঞ্চে সুদৃঢ় করবে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আমাদের সেই স্বপ্ন ভঙ্গ ঘটে এবং এই সরকারকে আমরা দেখেছি যে তিনি ছাত্রদের কাছে বশ্যতা স্বীকার করে তাদেরকে তার নিয়োগকৃত প্রতিনিধি হিসেবে মেনে ছাত্রদের হাতে সব কিছু সমর্পণ করে দিল। এরপর আমরা ছাত্রদেরকে শিক্ষার টেবিলে, পড়ার টেবিলে আর পাইনি। আমরা তাদেরকে পেয়েছি সচিবালয় এবং তাদেরকে পেয়েছি নানা তদবির বাণিজ্যে, জেলা প্রশাসক, পুলিশ, সমস্ত ধরনের পদায়ন এবং নিয়োগ বাণিজ্যে। এর ফলশ্রুতিতে আমাদের জুলাই বিপ্লবের যে কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা সেটা ধূলিসাৎ হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশে যে মব সংকট তৈরি হয়েছে এবং মবের একটা রাজত্ব তৈরি হয়েছে। সেই রাজত্বের মাধ্যমে যাদেরকে ধরা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর মতো একজন লোককে বলতে শুনি যে জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত তারা যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত হয় তাদেরকে আটক করা বা গ্রেপ্তার করা যাবে না। এটা রাষ্ট্রের জন্য, নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ঠিক সেই অবস্থায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনে সরকার তার নির্দেশ, তার কার্যক্রম বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করেছে সেগুলো সরকারি প্রচারণার অংশ এবং সে প্রশাসনকে প্রভাবিত করছে, এটাই সত্য। এবং জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন যারা রয়েছে তাদেরকে যদি নিরপেক্ষভাবে নিয়োগ প্রদান করা হতো এবং বিশেষ একটি রাজনৈতিক দলের কাঠামোর মাধ্যমে তাদের বিশেষ বিশেষ ব্যক্তিগুলোকে যদি এভাবে পদায়ন করা না হতো, তাহলে আমাদের প্রশাসন ব্যবস্থাপনা এতটা বিশৃঙ্খল অবস্থায় থাকতো না। এটা সরলীকরণভাবে এবং এই সরকারের নির্বাচনের আগে এটা অত্যন্ত সঠিক এবং সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করত। কিন্তু বর্তমানে আমরা দেখছি একের পর এক ক্রাইসিস লেগে আসছে। একটা হচ্ছে নির্বাচনকে বানচাল করবার জন্য আমাদের দেশের একটি চক্র, ডিপ স্টেটের পক্ষের একটি শক্তি, তারা চাচ্ছে এখন নির্বাচন যাতে না হয় এবং ডিপ স্টেটের পক্ষের আরেকটি শক্তি চাচ্ছে নির্বাচন যাতে হয়। সুতরাং এই দুই পক্ষের মাধ্যমে বাংলাদেশের যে একটি বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা চাচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এবং রাজনীতির স্বার্থে, মানুষের মৌলিক অধিকারের স্বার্থে এই ভোটটি 12ই ফেব্রুয়ারি হওয়া অত্যন্ত জরুরি এবং আবশ্যক। সেই ক্ষেত্রে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন, যা উপজেলা প্রশাসন সহ প্রশাসনের সাথে যারা জড়িত, তাদের উচিত অন্ততপক্ষে নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করা, যেটা তাদের রুলস অফ প্রসিডিউরে বলা রয়েছে, সেই বিধি মোতাবেক তাদের কার্যসূচি সম্পন্ন করা। সুতরাং সরকার অনেক ক্ষেত্রে বায়াসড হয়ে কিছু করলেও অন্তত প্রশাসনের ব্যক্তিরা তারা স্থায়ী কাঠামোতে বসবাস করছে, তাদের উচিত এইভাবে সরকারি সব কথা না মেনে অন্ততপক্ষে নিরপেক্ষ হিসাবে এই ভোটের সময় পরিচালিত হওয়া।